তুমি আছো আমার কোনো চিন্তা নেই, আমি তো রিল্যাক্সে বসবোই, আমি জানি তোমার কাছে এগুলো জল ভাত, কিন্তু যে রাস্তাটা দেখলাম বাবা খতরনাক ভাই। এইসব ভিডিও তো দেখি, কিন্তু আমি জানি তুমি আছো আমার কোনো চিন্তা নেই। তুমি এগুলো তোমার অভ্যাস আছে, তুমি লাদাখ গেছো দুবার, যে রাস্তা ঘুরেছে এগুলো তোমার নচ্ছি। তারপরে কি বলো, তোমার হাইটটা ভালো তো, পাটা পেলে না একটা মানে সে একটা গ্রিপিং এর ব্যাপার থাকে জানো তো। রাস্তাটা দেখতে এরকম মনে হচ্ছে, যা খাড়া রাস্তাটা, তার মধ্যে কাদা। ভাই যারা পারো না তাদের আসার দরকার নেই, খাড়া কাদা সে তো দেখতেই পাচ্ছি। এইগুলোকেই তো অফরোড বলে নাকি, আমি তো যত কাদাতেই তো বেশি ভয়, এই যে স্লিপ কাটার। আমি তো ভিডিও দেখি তো ধপধপ করে সব পড়ে যায়, আমার খুব ভয় লাগে। কিন্তু আমি কিন্তু পড়তে চাই, একদম এরকম স্লো যেতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় স্লিপ ধপাস হয়ে যাবে। হ্যাঁ একদম ধুপুস হয়ে যাবে, ওই জন্য একদম স্লো যেতে হবে। সে তো বটে, ভেবে চিন্তেই তো আসতে হবে, না আসাই ভালো, আর যারা জানে তাদের আসাই ভালো, মানে যাদের অভিজ্ঞতা আছে। লোককে দেখানোর জন্য জীবন বাজি নিয়ে তো কোনো দরকার নেই, একদম আস্তে চলো, যেমনি খাড়া তেমনি স্লিপারি রাস্তা। আচ্ছা আমরা কত উপরে চলে এসছি তো, কিন্তু রাস্তাটা কি মানে পুরো এতটা তো চলেই এলাম, এতটা রাস্তায় তো এরকম, একটু তো ভালো রাস্তা দেখতে পাচ্ছি না, বিশাল খারাপ। এই ভিডিওতে বোঝা যায় না, আমি দেখেছি ভিডিওতে মনে হয় সমান, বিশাল খারাপ রাস্তা। রাস্তা তুমি তো নিজেও জানতে না যে এটা এতটা খারাপ, এসে দেখছো ওই যে বৃষ্টি হয়েছে বলে এতটা খারাপ। সর্বনাশ, মা গো মা, আমাদের উদ্ধার করে দাও মা, এই রাস্তা পার করে দাও মা গো। আমরা এই রাস্তাটা ধরে এলাম তাই না? গাড়িটা ঠিক আছে। হ্যাঁ দেখি 25 কিলোমিটার যেতে 1 ঘন্টা দেখাচ্ছে, 1 ঘন্টা 5। বাবা এত বাজে রাস্তা হতো না গো, বৃষ্টিটার জন্যই সব বাজে হয়ে গেছে। আমরা দেখে এসেছিলাম রাস্তার অবস্থা এতটা খারাপ ছিল না। কতটা উঁচুতে চলে এসেছি দেখো। হ্যাঁ বাড়িগুলো ছোট্ট ছোট্ট সব। ওরে মারে বাহ, সব উপর থেকে ভেঙে ভেঙে
পড়েছে, দেখেছো? তাই না বাবা? আর এটা দিয়ে রাস্তাটাকে আবার সমান করে দিচ্ছে, তাহলে যেতে পারবে না। বাবা মনে থাকবে আমার। দিনে মানে ঠিক আছে, চোখে দেখা যাচ্ছে ঠিক আছে, চোখে দেখা গেলেও কি হবে, প্রচন্ড রিস্ক। এটা দেখো, এটা কি কাদার স্তর, বাবা বাবা মাইরি, তোমাকে আমি পুকুর নাম জানাই গো, ও মা গো ভগবান, মা তারা আমাকে আমাদের রুমে পৌঁছে দাও মা। এই গড়ানে গাড়িটা এমনি চলে আসছে বলো। এই দেখো, এইটা আবার উঁচুটা দেখো, আবার কাদা। বাবা আমি বুঝতে পারছি পেছনে একটু টান